সাদা বাঘ দেখা যাচ্ছে, ওদেরও গরম লাগে। হ্যালো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর চলে এসেছি তোমাদের জন্য আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে 26শে জানুয়ারি, আজকে ছুটি পেয়েছি। তো আজকে যাচ্ছি চিড়িয়াখানায়। তো এখন শুনেছি চিড়িয়াখানা অনেক কিছু করেছে, আমি প্রায় 4-5 বছর যাইনি। তো আজকে সুযোগ পেয়েছি, আজকে যাব। আর এখন চিড়িয়াখানার টিকিট অনলাইনেও কাটা যায়। তো কীভাবে অনলাইনে টিকিট বুক করতে হয় সেটাও তোমাদের দেখাবো। প্লিজ স্টে টিউন। প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে আলিপুর জু অনলাইন টিকিট বলে। তো এইটা দিয়ে সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট বেরোবে। তার মধ্যে সেকেন্ড একটা ওয়েবসাইট থাকবে www.kolkatazoo.in, ওখানে ক্লিক করতে হবে। আমি ওয়েবসাইটটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ওটাতে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তার ডান দিকে উপরের দিকে একটা 3 বার থাকবে, ওখানে লাস্টের অপশনটা ই টিকিটে ক্লিক করতে হবে। সেটা ক্লিক করার পর এরকম একটা পেজ আপনার ওপেন হবে, যেখানে ডেট চাইবে। আপনি যে দিনটা যেতে চাইছেন সেই ডেটটা দেবেন। আমরা 26 তারিখে যাবো বলে 26 তারিখের ডেটটা দিয়েছি। এখানে এই বক্সে নিজের নামটা দিতে হবে, আমি আমার নামটা দিয়ে দিলাম। দেন নেক্সট যে বক্সটা আছে ওখানে নিজের ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার একটা ওটিপি আসবে, যে নাম্বারটা আপনি দিয়েছেন ফোন নাম্বার, সেখানে সেই ওটিপিটা ওখানে বসাতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। দেন এই পেজটা ওপেন হবে। এখানে দেখা যাবে কি টিকিটের কি মূল্য। তো এখানে অ্যাডাল্টের 50 টাকা করে, বাচ্চাদের 20 টাকা করে, অ্যাকোয়ারিয়ামের ফিস 20 টাকা আছে, আর ভিডিও ফটোগ্রাফি যারা ক্যামেরা নিয়ে করবে তাদের জন্য 250 টাকা করে লাগবে। তো এখানে আমরা 3 জন যাবো বলে অ্যাডাল্টে 3 লিখেছি। দেন আমরা পে নাওতে ক্লিক করব পে করার জন্য। তো এরপরে আপনি পেমেন্টের বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআইতে যে কোনো গুগল পে, ফোন পে থেকেও আপনি পেমেন্টটা করতে পারবেন। তো আমি এখানে ইউপিআই থেকে করব। তো এখানে ইউপিআইতে ক্লিক করলে এরকম একটা বক্স আসবে, যেখানে আপনার ইউপিআই আইডিটা দিতে হবে। ইউপিআই আইডি দিলে আপনার পেমেন্টটা করে ফেলবেন। দেন এরকম পেজ ওপেন হবে, যেখানে ডাউনলোড টিকিটে ক্লিক করে আপনি টিকিটটা ডাউনলোড করে নিতে পারবেন। খুব সহজেই হয়ে যাবে, এবং ডাউনলোড টিকিটটা করার পরে আপনি পিডিএফে আপনার টিকিটটা দেখতে পাবেন। এই যে যেখানে আমি ডাউনলোড করার পর পিডিএফ এ আমার এই টিকিটটা দেখতে পাচ্ছি। এই টিকিটটা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারেন অথবা ফোনেও দেখাতে পারেন। তো অনলাইন টিকিট কাটলে এই গেটটা দিয়ে ঢুকতে হয়, উপরে লেখাও আছে এন্ট্রি ফর অনলাইন টিকিট। তো অনলাইন টিকিটের জায়গাটা খুবই ফাঁকাই ছিল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অনলাইনে টিকিট কেটে এটা একটা সুবিধা। হ্যালো টাইগার। তো ভেতরে ঢুকলেই তোমরা এরকম ম্যাপ দেখতে পেয়ে যাবে, যেখানে বুঝতে পারবে কোন দিক থেকে কোন দিকে যেতে হয়। আর সেদিনকে ছিল 26শে জানুয়ারি, যথেষ্ট ভিড় হয়েছিল। তো ফার্স্টে আমরা পাখি দেখতে চলে গেছিলাম। অনেক পাখি, উপরে নাম লেখা আছে, তাদের ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা দেখতেও পারবে আর বুঝতেও পারবে। আর একটা নতুন যেটা করেছিল যে ভেতর দিয়ে হাঁটা যায়, বাইরে পাখিরা থাকে, ভেতরে মানুষ, সেই জিনিসটা সেদিন বন্ধ ছিল। এখান দিয়ে হেঁটে যেতে হয়, তাহলে ভেতরটা দেখা যায়, কিন্তু আজকে বন্ধ। আর এখানে এসে আমি আমার বন্ধুদের ছবি দেখতে পেয়ে গেছি। এই যে আমার পিছনে এখন আছে সাদা বাঘ, দেখা যাচ্ছে না, ওইখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। এবারে আমরা প্রচুর কুমির দেখতে পেয়েছি। কুমিরগুলো এমন ভাবে ছিল, দেখে মনে হচ্ছিল পুরো স্ট্যাচু, মানে ওর চোখও নড়ছে না, ওরাও নড়ছে না, এটা অদ্ভুত দেখতে লাগছিল। আর তারপরে চলে গেছিলাম সরীসৃপ ঘরে। এখানে বিভিন্ন তোমরা সাপের ডেসক্রিপশন পেয়ে যাবে আর দেখতেও পাবে, কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম অনেক বড় বড় অ্যানাকোন্ডা ফনাকোন্ডা আছে দেখতে পাবো, কিন্তু সেরকম কিছুই ছিল না। দেন আমরা জেব্রা টেবরা দেখে, ভাল্লুক টাল্লুক দেখেছি, অনেক কিছুই দেখেছি, যেগুলো সবকিছু ক্যাপচার করা পসিবল হয়নি। হ্যাঁ, এবার চিড়িয়াখানা আইসক্রিম পেয়ে গেছি। এই যে এরা কি করছে সবাই মিলে। তো আমরা চিড়িয়াখানার পর সাউথ সিটিতে চলে এসেছি। খুবই বিরক্তি লাগছিল, চিড়িয়াখানায় এত ভিড় হয়েছে, আর ভেন্ট এত গরম, যেটা শীতকাল না গরমকাল, 26শে জানুয়ারি কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে তো এখন বাজে 5:30, আমি বাড়ি চলে যাচ্ছি। তো যদি কিছু ভিডিও থেকে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পায়েল স্টোরি। আর চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিনের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং।